উঠতেছি। আসার আর সময় পেল না, একটু আগে গেছে কি আবার এক্ষুনি আইতেছে। এই কথা কই না, চুপ করে বসে থাকো এর ভিতর, নড়াচড়া করো না। মেজাজটাই খারাপ হয়ে গেল। আমি কাজটা শেষ করে চাইছিলাম, কিন্তু শেষ করে এসে পেলাম না। তো হে মনে করে যে গরু দিয়ে আল দূরছি, কেবল মনে করে যে এক চার্জ দিছি, এক চার্জ দেওয়ার পরে ওই যে জমির আছে না, জমির একটা ওই যে বড় মোবাইল আছে না, অ্যান্ড্রয়েড ফোন না কি জানি ফোন, ওর মধ্যে হলো যে বিদেশি মহিলার ছবি তুলে নিয়ে আইছে। দেহি বিশ্বাস করবে না, ভিডিওর মধ্যে খালি মনে হয় যে একবার মুখ দিয়ে দিতেছে, একবার নিচ দিয়ে দিতেছে, কি অবস্থা, তিনজন মিলে এক টাকার জাপাইতেছে খালি। আচ্ছা সবই তো বুঝলাম, তুমি এই মাত্র গেলা, বাসায় আসলে কি জন্য? আর ওইটা দেখেই তো মনে করে যায় যে আলার বইতেছে না, কয় নিজে আগে তুই বাড়ি যা, খেত চাষ করে আসে নিজের বইয়ের কাছে, তারপর এলাকা এই এসে চাষ করেছিল। এই জন্য এলাকা অরে চাষ করার জন্য নিয়ে আসি। কি শব্দ বাড়ছে, শব্দ কিসে? কই কোনো কিছু শব্দ না কোনো কিছু শব্দ না থাকলেও তাহলে আধা কেজি দুধ বাই করি। কারণ যে এখন তোমার আমি আদর করবো না, আদর করে তো মনে হয় শরীর আমার মনে হয় যে ঘাটতি পরে দেবো। রোদের মধ্যে যখন আবার হাল চাষ করবো তখন তোর মাথা ঘুরে নিয়ে পড়ে যাবো, অত মনে হয় ঘাটতিরা এই যে দুধ দিয়ে ফিল আপ করে থেকে যাবো। এই না না না, দুধ বের করা যাবে না। ফ্রিজ নষ্ট হয়ে গেছিল, পুরো ফ্রিজ কারেন্ট হয়ে গেছে। পরে মিস্ত্রিরে ডাইকে এনে ঠিক করছি, মিস্ত্রি কইছে 2 ঘন্টার আগে ফ্রিজ ধরা যাবে। মাছ মাংস নষ্ট হয়ে ভিতরে কিছু নষ্ট হয় না, সব ঠিক আছে, আমি দেখছি সব ঠিক আছে। হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করো যে পরেই বাই করে আরো কোনো সমস্যা নাই। আর এক চাষ দিয়া মানে দোড়া দিয়ে আইসা মনে করো যে তুমি জাল করে থেকে নি খাই রো। তাহলে এখন আর ভিতরের মধ্যে যে ব্যাপার না, এই কাম করি নাকি? এখানে হ্যাঁ এনি এনি কাম করতে তোমার উপরে উঠে বাবা 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 একটু শুয়ে করো। আমি উঠতেছি। শোনো, তুমি এখন চকে যাবা, বেশি ইয়ে করো না, 2-1টা ঘাও দিয়ে তারপরে যাও গা। আরে তুমি জানো না, আমার তো বেশিক্ষণ লাগেও না, এই 2 থেকে 2.5 মিনিট। তার মধ্যে মনে করো যে ওই ভিডিও দেখে আগায় এসে গেছে, খালি মনে হয় যে ঢেলে দেবো। এবার আমার বার করো না, বরফে জমে গেলাম তো, মজা করতেছো তোমরা না? কেডা রে? কেডা? না কেউ না, মনে হয় ওই দিক থেকে শব্দটা আসলো। এখন মনে হয় আমি পাচ্ছুন না। চুপ থাকো। সাউন্ডটা তো এই যে বরফ হইলাম এখন। এই হুমন্দির পো, এই ভিতরে ভিতর থেকে ভিতরে কি? এই সর সর সর। কি আছে এর ভিতর? হ্যাঁ ওরে ভাই, এবার তো আমি বরফ হইলাম, বার কর না আমায়। হ্যাঁ বাইর করবো, বাইর তো করাই লাগবো। ওঠ ওঠ। রে বিষয় হয়েছে, আমি এতদিন দেখছি যে বিড়াল বিড়াল ভাই তো আঙ্গান দেনা বরফের নিচে চলছে। বিড়াল মাছ টাছ খায় হলো কা, মনে কর যে জালটা থুলি মানে পাকুড়ে থুলি, না হলে কাঁচাটা জোরে থুয়ে দেয়। কিন্তু ফ্রিজের মধ্যে যে এত বড় বিড়াল কোনটা ঢুকলো? হ্যাঁ আমি যদি চাই তুমি আমারে দেও না, টাং ফাং বুঝাও, আর না করে না ফ্রিজে রাখছাও না, সমস্যা নাই সমস্যা নাই। তুমি মনে করো আজকের থেকে এই যে ওর সাথে তুমি সংসার করে খেলে, আমার কোনো দুঃখ নাই। তোমার মতো মেশিন যে কোনো সময় আমি পামু, ঠিক আছে? যে পর্যন্ত বিয়া না করতে পারবো, প্রয়োজন পড়লে গরু আছে না, গরু একটা করে বেচমু, আর খালি দোলো দিয়ে যাবো, টাঙ্গেল ননির বাড়ি যাবো, যায়া মনে করো পাড়ায় কাম শেষ করে চলে আসবো। ভাই আমি কি সামলাইতে পারবো তোমার বরে? না হয় একটা ভুল করছো। এই হুমন্দীপ, তুই সামলাইতে পারবি না তাইলে কি লেগাইছিস? বউ কি তোর না আমার? কাটা খাই বাড়াইছিলাম। হ্যাঁ কিন্তু কাটা খেয়ে গেছিস, কাটা মনে করে গলাত বিনছে না, নিয়ে যা হ্যাঁ যা। না আমি ওর রাস্তার সাথে মধ্যে যাবো রাস্তা না। যা যা। মাফ করে দাও। আরে তো তোর না করে যা। অনেকদিন আমারও ইচ্ছা ছিল যে মেশিনটা পুরোনো হয়ে গেছে, মেশিনটা একটু চেঞ্জ করি।